ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, তোমার ক্যামেরার সামনে আনো। সুপ্রিয় ভাই বোনেরা, কিছুক্ষণ আগে আপনারা লাইভে দেখেছেন শয়তানের নিঃশ্বাস নামে একটি জিনিস রয়েছে, যেটি মানুষকে একটু নিঃশ্বাসের সাথে প্রবেশ করাতে পারলেই কিন্তু একেবারে বাধ্য হয়ে যায়। আর সেই বাধ্য হয়ে তার সাথে থাকা স্বর্ণ, মোবাইল, টাকা পয়সা কিংবা আরও যা থাকে সেটি দিতে বাধ্য হয়ে যায়। এমন একটি ঘটনা ঘটেছে গতকাল 30/6/2025 এই মিষ্টির দোকানের যে এখান থেকেই তাকে বাধ্য করে নিয়ে যায় ইউসিবি ব্যাংকের সামনে মসজিদ রোডে, যেখান থেকে 2 ভরি স্বর্ণ, তারপর 2টি মোবাইল ফোন, নগদ 10,000 টাকা সহ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ, তাতে ভোটার আইডি কার্ড ছিল। একটু পরিচয় দেন আপনার, একটু ক্লোজ পরিচয় দেন। আমি হচ্ছে টাঙ্গাইলের বাসিন্দা। জাস্ট আমার মেয়ে বাবু টাউন প্রাইমারিতে লেখাপড়া করে, সেই ক্ষেত্রে ওর ছুটি হয়েছে 4টায়। সেইখান থেকে ওকে রিটার্ন বাসায় নেওয়ার পথে জাস্ট এই ঘটনাটা আমার সাথে ঘটে। তো এটা মিষ্টিপুটি, আমাদের টাঙ্গাইলের মিষ্টিপুটি 5 রাস্তার মোড়ে এইখানে এই ঘটনাটা ঘটে। সেইখান থেকে জাস্ট একটা ছেলে আমাকে শুধু এই কথাটাই বলে যে আপু আমাকে একটু হেল্প করবেন, আমার আম্মু অসুস্থ। তো আমি বললাম যে আমি কি হেল্প করবো, জাস্ট আমি তো মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি স্কুল ছুটি হওয়ার পরে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারপরে কি হয়েছে আমি আর বাকিটা বলতে পারবো না। ওনারা আমাকে জাস্ট অনেক দ্রুত রাস্তায় নিয়ে একটা ব্যাংকের ওইখানে নিয়ে আমার গয়নাগাটি, জাস্ট আমার কানে দুল ছিল, গলায় একটা মোটা চেন ছিল, হাতে একটা ব্রেসলেট ছিল, চোখে আমার চশমা ছিল, চশমাটাও নেয় নাই, হাতে আমার একটা ঘড়ি ছিল, সেটাও নেয় নাই। জাস্ট আমার পার্সের মধ্যে ক্যাশ 10,000 টাকার উপরে ছিল, 2টা ফোন ছিল, প্লাস আমার অরিজিনাল ভোটার আইডি কার্ড ছিল, বিভিন্ন ধরনের কাগজপত্র, আমার বাসার চাবি টাবি, জাস্ট বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যাবতীয় যা লাগে। আমার পার্সটা আমার সাথে ছিল, ওইটা ওদের কাদের মধ্যেই দেখা যাচ্ছে যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এর আগের একটি সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু দেখেছি যে সেই আন্টির পার্স সেই ছিনতাইকারীরা প্রকাশ্যে গলায় ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তো তাহলে বুঝে নিন যে কতটুকু কনফিডেন্স থাকলে দিবালোকে ছিনতাই করে তাদের সেই ব্যাগটিও বাইরে মানে কাঁধে ঝুলিয়ে নিয়ে যেতে পারে। তো এখন এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, আইনগত ব্যবস্থা নিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে থেকে এখন পর্যন্ত মনে হয় ফুটেজটা আইনগত লোকেরা ওখান থেকে সংগ্রহ করে বা এই নিউজটা আমাকে দেয় নাই। তো ওনাকে সরজমিনে এখন আসেনি? না, সরজমিনে এখনো আসে নাই। ওনারা আমাদের অপেক্ষা করতে বলছে যে সন্ধ্যার দিকে নাকি আমাদের নিউজ দিবে। তো আপনাদের কাছেও আমার একটাই অনুরোধ বা একটাই দোয়া যে যাতে আইন প্রশাসনের লোকেরাও জানে অতি তাড়াতাড়ি যাতে আমার এই জিনিসটা নিয়ে একটু হেল্প করে, এটাই আমার কথা। আর কি আমরা মানুষকে সতর্ক হওয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছু করে থাকি। এই যে ঘটনা, এটা কিন্তু বুঝতে পারছেন তো যে মানে শয়তানের নিঃশ্বাস এমনই জিনিস যে একটু নিঃশ্বাস প্রবেশ করাতে পারলেই মানুষের স্বাভাবিক কোনো জ্ঞান থাকে না। সেক্ষেত্রে আমি মানুষকে সচেতন হওয়ার জন্য একটু উপদেশ। তাহলে এটার মাধ্যমে এটাই আমরা বুঝতেছি যে কাউকে বিশ্বাস করা যাবে না। মানে অপরিচিত মানুষ হলে বিশেষ করে তার সাথে কথা বলাটাই ঠিক না। কিন্তু আবার সব মানুষ একও না, অনেকে বিপদে পড়েই সাহায্য চায়। কিন্তু আমি চাই যে এরকম যে হইতেছে এটার জন্য কোনো একটা পদক্ষেপ নেওয়া হোক। এমনকি শুধু এই ধরনের নাই, যে আমাদের এদিকে যে বিভিন্ন বেদে পল্লী বা বিভিন্ন মহিলারা ঘুরে, তারাও অনেক সময় মানুষকে জোর জবরদস্তি করে টাকা নেই করে। এগুলোর মানে আমি বলবো যে আইনের লোকের আকর্ষণ করা উচিত যে ওনারা যেভাবে টাকা তুলতেছে বা এইভাবে যে মানুষের স্বর্ণ অলংকার নিয়ে যাইতেছে, ওনার হয়তো বা অবস্থা ভালো, ওনার এইটুকুতে কিছু হয় নাই। অনেক গরিব আছে যে যার একটা ছোট কানের দুল নিলেও তার অনেক মানে বড় ক্ষতি হবে। তো এখানে তো সত্যি বলতে আমাদের কিছু করার নাই, এটা সম্পূর্ণই হচ্ছে প্রশাসনে করতে হবে। আর এখানের আশেপাশে যেসব বড় বড় দোকানগুলো আছে ওনাদের সিসি ক্যামেরাগুলো ঠিক রাখা উচিত। এই যে আজকে যে বিপদ হয়েছে, ক্যামেরাটা ঠিক থাকলে অন্তত দেখা যায় যে মানুষ হচ্ছে বিপদে। জয়কালের যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা 2-3 দিন যাবত নাকি নষ্ট রয়েছে, যে কারণে ফুটেজ দেখাতে পারলো না। অন্যান্য ফুটেজ আমাদের দেখেছে, যেটিতে এইখানকার যে দাঁড়িয়ে থাকার যে ফুটেজ সেটাতে সেই আন্টিকে দেখা যাচ্ছে না, শুধু অল্প একটু মাথা দেখা যাচ্ছে। তো একটু বলবো যে সুমি যে কথা বলছে আমার একই কথা, যে তো আসলে এখন মা বোনদের কোনো নিরাপদ নাই। যখন খুশি তখন এই ধরনের দুর্ঘটনা হতেই থাকে, এখনো হলো। কারণ এটার জন্য আমরা আসলে একটা আইনের ব্যবস্থা করতে চাই, যে ওই জায়গা থেকে কিছু বলবেন এই ব্যাপারে, কিছু বলেন। বলবো আমরা তো সচেতন হয়ে
থাকি আচ্ছা, অবশ্য। লজ্জা মনে হয়। তারপরেও মনে হয় যে আমরা চলাচল করি, আমাদের কোনো নিরাপত্তা নাই, যেখানে সেখানে এইভাবে মানে দুর্ঘটনা হইতেছে। আজকে কালকে এইভাবে দুর্ঘটনা হলে কিভাবে হবে, আমাদের নিরাপত্তা কে দিবে? সেটা আমরা আইনগত ব্যবস্থা নিক তারা, যে এটি এইভাবে আইন শৃঙ্খলার অবনতির জন্যই আসলে এই সাহসগুলো পাচ্ছে, তাই না? সেটাই আমাদের মানে আমাদের সবারই। আর এই আন্টিটাও মানে অনেকটাই হয়ে গেছে, তার পক্ষেও কান্নাকাটি করছে, এগুলো আসলে তার পক্ষে না, সবার পক্ষে এইভাবে হচ্ছে, এইভাবেই চলতেছে আর কি। তো আমাদের সবার পদক্ষেপ মানে আমরা তো সচেতন, যে হওয়ার ততটুকু হই, সচেতন হয়ে চলাফেরা করি। এখন তাদের কবলে পড়ে হয়তোবা আমাদের এই যে অবস্থা হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, ঠিক আছে আমরা বলতে পারছি না। আমাদের সবার দাবি যে এগুলার বিষয়ে একটু সচেতন হোক, আর সবাই এগুলো আইনি ব্যবস্থা নেবে। ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, যারা অপরাধ প্রকার চ্যানেল দেশ এবং বিদেশ থেকে দেখেন, কোথাও অলিগলি কোনো চাপাতে যদি দেখেন যে 2-3 জন লোক কোনো মহিলাকে দাঁড়িয়ে কথা বলছে কিংবা কোনো কিছু খুলে দিচ্ছে, স্বেচ্ছায় দিচ্ছে, এরকম কিছু দেখলেও কিন্তু আপনারা একটু কাছে যাবেন, পরিচয় জানবেন। কারণ যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় শয়তানের নিঃশ্বাস দ্বারা, তখন কিন্তু স্বাভাবিক জ্ঞান মোটেও থাকে না, একেবারে বাধ্য হয়ে যায়। তার বাসায় কি আছে সেটিও দিতে বাধ্য, কিন্তু সেই মেডিসিনটার একটি নির্দিষ্ট সময় থাকে, যে সময়ের ভিতরে তারা কাজ সেরে নেয়। তো আমরা সেই বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি, তবু আপনাদের মাঝে আমি দাঁড়াইতে পারছি, সেটা আপনাদের হয়তো বা দোয়া আশীর্বাদ সেই ক্ষেত্রে। তো আপনারা প্লিজ একটু সবাই মিলে দোয়া করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই জিনিসটা যাতে উদ্ধার হয়, প্লাস ওদেরকে যাতে আইনার আনা হয়, আর আমি যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভাইয়া আর বোনেরা, আমি অনেকটাই মনের দিক দিয়ে অসুস্থ, প্লাস তবুও আপনাদের মাঝে এখানে আমি আসছি, জাস্ট আমি না আসলে তো এটা তুলে ধরা হবে না। সেই ক্ষেত্রে আমার জন্য একটু দোয়া করে, আমি যেন শিখে মনের দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে সুস্থতা অবস্থায় দান হয় আমার। তো আমরা আপনার সেই মোবাইল থেকে ওদের ওই ভিডিওটা একটু দেখান তো, ওই দোকানের ভিডিও ফুটেজটা একটু দেখান। আপনাদের আরেকজন লোক যে ওনার কাছে ওই দোকানের ভিডিও ফুটেজটা আছে। আমরা যাব এই দিকে, যে এই দিক দিয়ে নিয়ে গেছে, দাঁড়িয়ে ছিল এখানে, এখান থেকে মসজিদ রোডের দিকে নিয়ে গেছে। আমরা সেই মসজিদ রোডের যদি সিসি ক্যামেরা থাকে, যে ক্যামেরা দ্বারা আমরা আরো পরিষ্কারভাবে সেই ছিনতাইকারীদের দেখাতে পারবো। আসেন আমরা যাব মসজিদ রোডে, কোন দিকে ক্যামেরাটা মুভিং ফেসটা ভালো দেখা যায়, আমরা সেখানে নাই। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, শয়তানের নিঃশ্বাস এমনই জিনিস যেটি নিঃশ্বাসের সাথে শরীরে মিশে গেলে একেবারে বাধ্য হয়ে যায়। এই যে একটি ক্যামেরা পেয়েছি, আচ্ছা এই ক্যামেরাটা কন্ট্রোল করবে কি? কোথায়? ভাইয়া ভাইয়া আসবো কি ভাই? এই যে একটা এই যে একটা এই যে এটা দেওয়া ঠিক এই যে একটা এই যে আপনি একটু আপনি সাইড ক্যামেরা কিন্তু রয়েছে।